আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আমার চ্যানেলে কোনো ধরনের ভিডিও ছাড়া হয় না। আসলে কর্মব্যস্ততায় কোনো ধরনের ভিডিও দিতে পারি না। তারপর মন মানসিকতাও খুব একটা ভালো যাচ্ছে না বলতে পারেন। আমার ছেলেটা ইদানিং একটু শরীরটা খুব খারাপ, এজন্য ওকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি। এই কয়েক বছর আগে ওর শরীরে ডেঙ্গু ধরা পড়ছিল। ডেঙ্গু না, টাইফয়েড। এই টাইফয়েড হওয়ার পর থেকে আমার ছেলেটার শরীর একবারেই দুর্বল হয়ে গেছে। এখন আর কিছুতেই অনেক চেষ্টা করছি, অনেকভাবে যত্নআত্তি করি, কিন্তু শরীর আর ভালো হয় না। আগের মতো আর শরীরে গ্রোথ নাই বলতে পারেন। অনেকটা লম্বা হয়েছে, কিন্তু শরীরের যে ওজন বৃদ্ধির কথা এরকম কিছুই হয় নাই। শরীর আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাচ্ছে। ও আমার আব্বু আম্মুর কাছেই ছিল, তো আমি ভাবলাম যেহেতু দূরে থাকে, আমারও মন খারাপ থাকে, ওরও হয়তো আমার জন্য মন খারাপ হয়, এই জন্য আমি এবার বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসলাম। তো কাজের ভিতরে হঠাৎ করে আজকে ছেলেটা বললো, আম্মু আমি একটু খিচুড়ি খাবো। আমি ওর জন্য আজকে খিচুড়ি রান্না করলাম। আমি এখানে সোনালি মুরগি, মুরগিটা আসলে কি মুরগি বলে আমি এতটা ভালো বুঝি না আর কি, বড় যে মুরগিগুলো পাওয়া যায় ওই মুরগির গোশত। তো ফ্রিজে কিছুটা গোশত ছিল, এটা আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে তারপর ভাবলাম খিচুড়িটা চড়িয়ে দিই। তো আমি এখানে 3 পট চাউল নিয়েছি এবং 2 পট ডাউল নিয়েছি। 1 পট মসুরের চাউল, 1 পট মসুরের ডাউল, 1 পট মুগ ডাউল। ডাউলগুলো খুব ভালো করে ধুয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এরপর মুরগিগুলা সব ধরনের মশলা দিয়ে, আদা পেঁয়াজ রসুন জিরা সমস্ত কিছু দিয়ে মুরগিগুলো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মুরগিগুলো কষানো হলে প্রেশার কুকারে দিয়ে একটু সিজ দিয়ে নিয়েছি, কারণ কি 2-3টা সিসি দিলে এই গোশতগুলো একবারে নরম হয়, না হলে এই মুরগির গোশতটাতে অনেকটাই জাল দেওয়া লাগে। আমি চাউল ডালটা আগে ভেজে নামিয়ে রাখছিলাম, যাতে করে খিচুড়িটা খুব ঝরঝরা হয়। গোশতটা সুন্দর করে কষানো হয়ে গেলে তারপর চাউল ডাউলগুলা খুব ভালো করে আরেকটা পাতিলে পানি গরম করে তার ভিতরে আবার আলাদা করে পেঁয়াজ কুচি করে দিয়ে, দারচিনি এলাচ সমস্ত রকমের মশলা দিয়ে চড়িয়ে দিয়েছি। আসলে আমি চাউল ডাউল ভাজার সময় কোনো ধরনের মশলা দিই নাই, যেহেতু আমি সমস্ত মশলা দিয়ে গোশতটা ভুনা করেছি। আমি ওই মশলা দিয়ে খিচুড়ি রান্না করব। মজার বিষয় হলো, আপনারা হয়তো অনেকেই খিচুড়ির মশলা আলাদা করে দেন, আর তার সঙ্গে সঙ্গে মাংস দিলে বা গোশত দিলে আলাদা করে গোশের মশলাটা আলাদা করে কষিয়ে নেন। আমি এখানে জাস্ট গোশতটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, বাট চাউল ডাউল কোনো ধরনের মশলা দিয়ে কষাই নাই। গোশতটা কষানোর পরে চাউল ডাউলটা জাস্ট শুধু কতগুলা পেঁয়াজ কুচি করে চাউল ডাউলের ভিতরে দিয়ে পানি দিয়ে, আর কতগুলা দারচিনি এলাচ কতগুলা কাঁচামরিচ ফালি দিয়ে বসিয়ে দিয়েছি। যখন চাউল ডাউলটা ফুটে যাবে কিছুটা, তখন আমি গোশতটা ওর ভিতরে ঢেলে দিয়েছি। যাই হোক, আমি শর্টকাটে সংক্ষিপ্তভাবে বলে দিলাম। আমার ভয়েস শুনে হয়তো অনেকেই বুঝবেন আমিও একটু অন্য মনোযোগী হয়ে আছি। আমার মনটা খুবই খারাপ, কারণ আমার ছেলেকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ওইখানে অনেকগুলো টেস্ট দিছে। টেস্টগুলো অবশ্য আজকে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা ধরা পড়ে নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে সুস্থ করে দেয়, আল্লাহ যেন রহমত করে, কারণ আমার বেঁচে থাকার জন্য আমার ছেলে ছাড়া কিছু নাই। আমার ছেলেই আমার সব, আমার ভালো থাকা আমার মন্দ থাকা সমস্ত কিছুই হয়তো আমার ছেলেই সব আর কি। তো এত কিছুর পরেও আমার পেজে অনেক সময় দেখবেন যে আমি অনেক ধরনের ড্রেস নিয়ে ভিডিও দেই। আসলে আমি বিভিন্ন ড্রেসের বিজনেস করি, আমার চাকরির পাশাপাশি বিজনেসটাও করি। তো এই জন্য আজকে মেন ভিডিওটাই এই জন্য করা।
আমার পেজের কিছু ভিডিও বা কিছু ড্রেসের ভিডিও দেখবেন আজকের ভিডিওতে দেওয়া আছে। পেজে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি, বাটিকের নতুন যে কালেকশনগুলো। অনেকেই আমি অনেক আগে চুনরি বাটিকের কিছু ড্রেস নিয়ে ভিডিও দিয়েছিলাম, অনেকেই আমার ভিডিও ড্রেস নিয়ে মেসেজ করছেন আপু এই ড্রেস আছে কি না, বা কমেন্ট করছেন আপু কীভাবে নেব। এই জন্যই দেখলাম অনেকের পছন্দ হয়েছে, যেহেতু এই জন্য ড্রেসগুলো আবার রিস্টক করলাম। সো আমার ভিডিও শেষ পর্যন্ত যদি ড্রেসগুলো দেখতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যদি কারো ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি ড্রেস বিষয়ে ডিটেলে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমার পেজের লিঙ্ক বা আমার নাম্বার দেওয়া থাকবে, কারোর প্রয়োজন হলে সরাসরি মেসেজ করবেন। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, অনেকেই আছেন, বিশেষ করে ডোন্ট মাইন্ড, আমি কোনো ছেলে বা মেয়ে ইন্ডিকেট করে বলছি না, অনেকেই আছেন যে মেসেজ করেন হাই হ্যালো আপু। দেখেন, আসলে হাই হ্যালো করার মতো মন মানসিকতা এগুলো থাকে না। যে ব্যস্ত থাকে তার এগুলো একবারেই ভালো লাগে না, বা এগুলো সে করতে চায়ও না। শুধু হাই হ্যালো বা অসময়ে অনেকেই আছে কল করে মেসেজ করে, এটা খুবই বিরক্তিকর। অনেকে করে, এটা তার পার্সোনালি বিষয়, আমি সেটা বলতে চাই না। কিন্তু একজনকে না চিনে না জেনে হাই হ্যালো বলা, অনেক রাত্রে কল করা, কেমন আছেন, জাস্ট ফান টাইম পাসের জন্য এগুলো করা ঠিক না। কারণ একজন মানুষ সে কেমন তার বিষয়ে জানেন না, বা সে আপনার পরিচিত না, তাকে অসময়ে হুটহাট অকারণে মেসেজ করা অবশ্যই সে বিরক্তি বোধ করে, বা বিষয়টা ভালো দেখায় না আমার হিসাবে। বিশেষ করে একটা মেয়ে মানুষের কাছে একটা ছেলে মানুষ মেসেজ করা খুবই খারাপ। বা একটা মেয়ের কাছেও এভাবে না জেনে না চিনে শুধু অকারণে আপনার প্রয়োজন হয়, আপনি অবশ্যই যদি কোনো প্রয়োজন হয় আপনি অবশ্যই মেসেজ করবেন, সরাসরি বলবেন আপু আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই, আপনি অযথা মেসেজ করলেন বা কল করলেন, এটা খুবই খারাপ। এটা সবার কাছে এটা ভালো দেখায় না, বা আমি মনে করি যে বুদ্ধিমান তার কাছে এটা ভালো লাগবে না। তাই আমি আশা করি যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় বা কোনো ড্রেস নেন বা নিতে চান, সরাসরি মেসেজ করে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে এটা দিয়ে মেসেজ করবেন আপু এটার দাম কেমন বা কোয়ালিটি কেমন, এটা নিতে চাচ্ছি, বা এই জিনিসটা আমাকে দেওয়া যায় কি না, আপনি কোথা থেকে ডেলিভারি করবেন, এভরিথিং আপনি এইসব বিষয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু অকারণে দয়া করে কেউ মেসেজ করবেন না, বিষয়টা নিয়ে আমি যথেষ্ট হ্যারাস হই, আমি বিব্রত বোধ করি। অ্যাকচুয়ালি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি কাউকে কষ্ট দিয়ে বা মানে কাউকে আঘাত করে কোনো কথা বলতে চাই নাই, আমি তার জন্য সত্যিই দুঃখিত। আর হ্যাঁ, কী বলবো, আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। আর অনেকেই হয়তো মনে করেন, অনেকে প্রশ্ন করেন আপু ইউটিউবে আপনি ড্রেস সেল করছেন, আপনি আসলে রিয়েল কিনা, আপনি ফেক কিনা। না, আমি ফেক নই, আমি রিয়েল আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমার কোনো ড্রেস আল্লাহর রহমতে আমি আজকে পর্যন্ত কোনো বলি নাই এরকম ওরকম, আমি যেরকম বলছি ঠিক সেরকমই। যদি কারো ভালো লাগে সরাসরি নেবেন। অনেকেই বলেন আপনার দামটা এরকম, আপু কোয়ালিটি মেনটেন করলে আপনি যেমন জিনিসটা চাইবেন তেমন জিনিসটাই পাবেন, বুঝছেন। কারণ কি, টাকার উপরে আপনার বেসিস করে না, কোয়ালিটির উপরে মেন ড্রেসগুলো বেসিস করে। এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ থাকবে কোটা ওনার ভিতরে, আপনার বাটিকের ভিতরে বলতে পারেন সবচেয়ে কোয়ালিটিফুল একটা ড্রেস। ছবিতে যেরকম দেখছেন বা ভিডিও যেমন দেখছেন তার থেকে আলহামদুলিল্লাহ সরাসরি আরও অনেক ভালো পাবেন। আর চুন্ডি বাটিকের ড্রেসটা অ্যাড করি নাই, আমি এর পরের ভিডিওতে চুন্ডি বাটিকের ড্রেস সম্পর্কে দিব। সবাই আমার পেজটা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি কেউ নিতে চান আমি আমার পেজ লিঙ্কটা বা আমার আইডির যে লিঙ্কটা থাকবে ওটা দেওয়া থাকবে, আপনারা ওখানে মেসেজ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসের মূল্য থাকবে অনলি 850 টাকা। যদি কারো ভালো লাগে অবশ্যই ইনবক্সে জানাবেন। তবে দয়া করে আমি অনুরোধ থাকবে কেউ আমাকে অকারণে মেসেজ করবেন না, ঠিক আছে। কারণ আমি যথেষ্ট মানসিকভাবে বিব্রত, আর আমার কথায় কোনো কাজে মন খারাপ হলে, কেউ কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। সবাই ভালো থাকবেন, আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। Okay, let's go.